আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সম্মানিত ভাই বোন, আমাদের আজকে হিকমা পদ্ধতি কোরআন শিক্ষার প্রথম ক্লাস চালু হচ্ছে। আমরা একটু পড়ে নেই। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 2 3 4 5 6টা বিষয় লেখা আছে। এটা আমরা প্রথমে ছন্দ আকারে পড়ব। কয়েকটি বিষয় শিক্ষা করলেই কোরআন মাজিদের শুদ্ধ তিলাওয়াত ইনশাআল্লাহ সহজ হয়। আমরা এখানে ইনশাআল্লাহ কথাটা বলবো, আল্লাহর ইচ্ছায় সহজ হয়। মাখরজ সহ অক্ষর চিহ্ন হারকাত শিক্ষা তানবিন তাশদীদ এবং সুকুনের নিয়ম শিখতে হয়। এগুলোর সাথে তাজবিদ শিখলে কোরআন পড়া শুদ্ধ হয়। কোরআন মাজিদের শুদ্ধ তিলাওয়াতের নিয়ম কানুনকেই তাজবিদ বলা হয়। 29টি অক্ষর, 3টি হারকাত, 3টি তানবিন, 1টি তাশদীদ, 1টি সুকুন, 28টি তাজবিদ শিখার কৌশল জানিও কোনো কঠিন নয়। এখানে আমরা 29টি অক্ষর আমরা এভাবে শিখব ইনশাআল্লাহ। এই 29টি অক্ষর যদি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আমরা একটু মুখস্থ করে নিব। যেরকম দেখেন, আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সৎ, দত, ত,
জ আইন গইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। দেখেন এখানে আলিফ বা তা হা হা কটা উচ্চারণ জিহ্বার আগা তার বরাবর। দেখেন হা হা খটা জিহ্বার আগা কই লাগবে, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরমভাবে উচ্চারণ করতে হবে। আলিফ বা তা হা জিম হা খ দাল রাল র জা সিন শিন সদ দত ত ল আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই 29টি অক্ষর আমরা ওই হারকাত দিয়ে পড়ব ইনশাআল্লাহ। হারকাত তানবিন দিয়ে যদি আমরা পড়ি, দেখেন এই হারকাত দিয়ে পড়লে উচ্চারণগুলি কিছুটা সহজ হবে। এখানে হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, সা জবর সা, সাজের সি, সা পেশ সু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, খ জবর খ, খজের খি, খ পেশ খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, রাল জবর রা, রাল জের রি, রাল পেশ জু, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, র জবর র, রজের রি, র পেশ রু, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, শিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু, দ জবর দ, দজের দি, দত পেশ দু, ত জবর ত, তজের তি, ত পেশ তু, জ জবর জ, জজের দি, জ পেশ জু, আইন জবর আ, আইনজের ই, আইন পেশ উ, গন জবর গ, গঞ্জের গি, গন পেশ গু, ফা জবর ফা, ফাজের ফি, ফা পেশ ফু, কব জবর ক, কবজের কি, কব পেশ কু, কাব জবর কা, কাবজের কি, কাব পেশ কু, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, মিম জবর মা, মিমজের মি, মিম পেশ মু, নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও পেশ উবু, হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। এই 29টি অক্ষর দেখেন জের জবর পেশ, এই তিনটা চিহ্ন আমরা একটু বাংলা দেখে নিই। পেশ জের জবর এই তিন চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। এগুলো যদি আমরা একটু বাংলা দেখে নেই আরো সহজ হবে। দেখেন পেশের বাংলা রস্য উকার, তারপর কি এই যে জের, এই জেরের বাংলা হলো আপনার রস্য ইকার, এটা হলো জবর, জবরটা উপরে থাকে এই জন্য এইভাবে দেওয়া আছে। এই তিনটা চিহ্ন দেখেন, পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। তারপর দেখেন তানবিন, এখানে দুই পেশ,
দুই পেশ দুই জের দুই জবর এই তিন চিহ্নকে তানবিন বলা হয়। এখানে একটা জিনিস যুক্ত হবে, শুধু দন্তান্ন যুক্ত হবে। দেখেন, পেশের বাংলা রস্যকার ছিল, এখানে একটা দন্তান্ন যোগ হবে। জেরে বাংলা রস্যইকার, এখানে একটা কি যোগ হবে? দন্তান্ন যোগ হবে। জবরে বাংলা আকার, এখানে একটা শুধু দন্তান্ন যোগ হবে। এটা হলো তানবিন। দুই পেশ দুই জের দুই জবর এই তিন চিহ্নকে তানবিন বলা হয়। দুই পেশের একটি রস্যকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। দুই জেরের একটি রস্য ইকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। দুই জবরের একটি আকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। এখানে যদি আমরা আবার করি, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, জাল দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, জ দুই জবর জন, জ দুই জের দিন, জ দুই পেশ দুন, আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কাপ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের বিন, ওয়াও দুই পেশ বুন, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। দেখেন, এখানে আমরা 29টি অক্ষর, শুধু এটা আমরা একটা স্যাম্পল আমরা দেখাইলাম। তবে এগুলো আমাদেরকে পড়ার সময় একটু বারবার মুখস্থ করতে হবে। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, তা জবর তা, এইভাবে বারবার ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করাতে হবে। আসলে পড়াটা মুখস্থ না করলে পরবর্তী পড়া বোঝা যাবে না। উনত্রিশটি অক্ষর 5 ভাগ করলে অক্ষর চেনা অতি সহজ হয়। 29টি অক্ষর 5 ভাগ করলে অক্ষর চেনা সহজ হয়। 1 নং পড়ায় 5টি অক্ষর, লাম হামজা আলিফ মিম আর হল নুন অক্ষর।
দুই নং পরায় ছয়টি অক্ষর বা তা সা হা জিম আর খ খর। তিন নং পরায় ছয়টি অক্ষর দাল জাল র জা সিন আর শিন কর। চার নং পরায় ছয়টি অক্ষর সদ ত জ আইন আর গয়ন কর। পাঁচ নং পরায় ছয়টি অক্ষর ওয়াও কাফ কফ ইয়া অক্ষর। আসলে 29টি অক্ষর যদি আমরা দেখেন, এই বা অক্ষরটার সাথে তা সা হা জিমা এগুলা একটা শিখলে আরেকটা খুব সহজ হবে। দালের সাথে দালে মিল, রয়ের সাথে এভাবে অক্ষরগুলিকে সাজানো হয়েছে খুব সহজ করে। এই সহজভাবেই আমরা এই অক্ষরগুলি চিহ্ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের একটা অক্ষর আবার 5টা ধাপে শিখব। একটা অক্ষরকে 5টা ধাপে যখন শিখব, একটা অক্ষর শিখলেই 29টি অক্ষর সহজ হবে ইনশাআল্লাহ। এখানে কি দেওয়া আছে? এক নং পরায় 5টি অক্ষর লাম হামজা আলিফ মিম আর হল নুন অক্ষর। এই অক্ষরটাকে আমরা আবার 5টা ধাপে শিখব। 1 নং মাখরসহ অক্ষর চিহ্ন, 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া, 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া, 4 নং আসলি এবং আরজি সাকিন পড়া, 5 নং 29টি অক্ষর বানান করা। এখানে এই যে 1 নং পড়ায় 5টি অক্ষর, এই অক্ষর 5টা আমরা চিহ্ন করব। কিভাবে অক্ষরগুলি দেখেন সহজভাবে অক্ষরগুলিকে চিহ্ন করা যাবে। দেখেন এই অক্ষরটা আমরা একটা ছাতা, দেখেন এই ছাতার নাটির মতো দেখা যাবে। এটা আমাদের বইয়ের মধ্যে প্রথম ছন্দ দেওয়া আছে। এই অক্ষরটার নাম হলো লাম। এই লাম অক্ষরটা আমরা প্রথমে এইভাবে শিখব। ছাতার ডাটির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। এই অক্ষরটা সবসময় এই ছাতার ডাটির মতো পাবো না। এটা শব্দের প্রথমে বামে টান, তার নাম লাম, তার নাম লাম। এই যে দেখেন লাম অক্ষরটা এই শব্দের প্রথমে যখন থাকবে এরকম বাম দিকে টান থাকবে। দেখেন লামটা এখন 2 রকম হয়ে গেল। একটা লামে কোরআন মাজিদে 2 রকম পাওয়া যাবে। এই যে এটাও লাম, এটাও লাম। এটা আছে প্রথমে, এটা আছে শেষে। প্রথমে যখন থাকবে তখন এই বাম দিকে টান থাকবে, শেষে যখন থাকবে তখন ছাতার ডাটির মতো আমরা পাবো। এই 2 রকম লাম দেখেন। শব্দের প্রথমে বামে টান, তার নাম লাম, তার নাম লাম। ছাতার ডাটির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। এই অক্ষরটা দেখেন এখন এই যে এটা এখন প্রথমে নাই, এটা কোথায় চলে গেল? মাঝখানে চলে গেল। দেখেন এটা দেখেন প্রথম, এটা মাঝখানে, এটা শেষে। দেখেন এই প্রথমে যখন থাকবে তখন বাম দিকে টান থাকবে, আর মাঝখানে যখন থাকবে তখন 2 দিকে টান থাকবে, ডানেও টান বামেও টান। এটার ছন্দটা আমরা এখন এইভাবে পড়ব। মাঝখানে ডানে বামে 2 দিক টান, তার নাম লাম, তার নাম লাম। ছাতার ডাটির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। এই অক্ষরটা আমরা এভাবে শিখলাম। এই অক্ষরটা 3 জায়গায় পাবো, প্রথমে, মাঝখানে আর কি শেষে। প্রথমে, মাঝখানে, শেষে। শব্দের প্রথমে বামে টান,
মাঝখানে ডাইনে বামে দুই দিক টান, শব্দের শেষে এই সাতার ডাঁটির মতোই দেখা যাবে। আর স্বতন্ত্র যখন পাবো একা থাকবে এরকমই সাতার ডাঁটির মতোই থাকবে। মূলত তিন রকমই পাবো, শব্দের শেষেও যেমন, একা যখন থাকবে পৃথক আলাদা এই সাতার ডাঁটির মতোই দেখা যাবে। তারপরে দেখেন আরেকটা অক্ষর এখানে দেওয়া আছে হামজা। এই হামজা অক্ষরটা অতি সহজ। এই যে দেখেন গুল করলে শূন্য হয়, গুল করলে শূন্য হয়, অর্ধেক গুলে এক, অর্ধেক করলে এটা এক হয়ে যাবে। এই দেখেন অর্ধেক করলে এক হয়ে গেল। এখন দেখেন শূন্যের ডান দিকে অর্ধেক মুছিলে, নিচে বাম দিকে একটু বাড়ালে হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়। এই হামজা অক্ষরটা 4 জায়গা পাওয়া যাবে। এটা ইয়া অক্ষরের উপর পাওয়া যায়, তারপর ওয়াওয়ের উপর পাওয়া যাবে, আর এই কাঁটার উপর পাওয়া যাবে। দেখেন কার উপর পাওয়া যাবে? ইয়ার উপর পাওয়া যাবে, ওয়াওয়ের উপর পাওয়া যাবে, আর এই কাঁটার উপর। 3 জায়গায় এটা এরকম যুক্ত অক্ষরের উপরে পাওয়া যায়। কোনো কোনো সময় একাও থাকে। দেখেন কোরআনের মধ্যে সাই ইং কদির ইয়া আছে, ইয়াটা এই পাশে আছে, এই বাম পাশে দেখবেন হামজাটা এরকমভাবে দেওয়া আছে। এখানে আপনার দুই যে জের এইভাবে অনেক সময় থাকে। আবার এই যে ইয়ার পেটে এরকম মাঝখানেও পাবেন। তো যাই হোক, এটা মূলত ইয়ার উপর পাবো, ওয়াওয়ের উপর পাওয়া যাবে, আর কাঁটার উপর পাওয়া যাবে। এই অক্ষরটা অতি সহজ, এর কোনো আকৃতি বা রূপ পরিবর্তন হয় না। লাম অক্ষরের আমরা রূপ পাইলাম 3টা। কোরআনে 3 জায়গায় পাবো বলতে দেখবেন আল্লাহ শব্দ, এই যে দেখেন আলিফ, তারপরে লাম, তারপরেও লাম, এটা হলো হা। দেখেন এই যে লাম, এটাও লাম, এটাও হা। আসলে এই অক্ষরটা কিন্তু এখানে নাই। এজন্য আমাদের অনেক সমস্যা, কোরআন পড়তে অনেকে অক্ষর চিহ্ন করতে পারি না। তারপরে দেখেন হামজার পরে একটা অক্ষর আছে, সেই অক্ষরটার নাম হলো আলিফ অক্ষর। এই আলিফ অক্ষরটা কোরআনে এরকম পাওয়া যাবে। এই বৈজ্ঞানিক পদ্ধতি কারি রমজান আলী উস্তাদজির যে বইয়ের মধ্যে এই অক্ষরটা এইভাবে পড়ায়, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। আমরা আরো সহজ করে দিছি, উপর থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। অথবা ইংরেজি 1 এরকম বললে অক্ষরটা দেখেন কত সহজ। এই অক্ষরটা যখন যুক্ত হবে তখন এরকম ডান দিকে টান হবে, উপর থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। সোজা দাগের নিচে বামে নয় ডানে টান। এই যে দেখেন বামে টান নাই, বামে নয় ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আমরা এখানে কয়টা অক্ষর শিখলাম? 3টা। দেখেন এটা হলো আমাদের 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হইলে আমাদের অক্ষর চিহ্ন করা। একটা অক্ষর আমরা 5টা ধাপে পড়ব, একটা অক্ষরকে আবার 5টা ধাপে পড়ব। এই 1 নম্বর ধাপের নাম হইল অক্ষর চিহ্ন করা। 1 নং মাখরজ অক্ষর। মাখরজ হইল অক্ষরের উচ্চারণ, সঠিক উচ্চারণ। আমরা কিছুক্ষণ পূর্বে এরকম একটা চিহ্ন করছিলাম, এটার নাম হলো পেশ। আলিফের উপরে পেশ মিলালে মিম হয়ে যায়, মিম হয়ে যায়। এগুলা কায়দা বইয়ের মধ্যে দেখবেন মিমটা এইরকম থাকে। এই যে দেখেন, অথবা গোল মাথার নিচে তার নাম মিম। এই অক্ষরটাই শব্দের প্রথম দেখেন এরকম থাকে, গোল মাথা নিচে। শব্দের প্রথমে গোল মাথা নিচে, মাঝখানেও গোল মাথা নিচে, শেষে গোল মাথার বামে একটু বাড়ালে মিম হয়ে যায়, মিম হয়ে যায়। এই মিম অক্ষরটা আমরা পাবো 5 রকম। এই 5 রকম মিম পাওয়া যাবে। দেখেন আমরা এই অক্ষরটা একটু পড়ে নিই। এই যে নুন, সর্বশেষ যে অক্ষরটা, সেই অক্ষরটার নাম হলো নুন। এই দেখেন আমরা একটু আগে পড়ছিলাম, গোল করলে শূন্য হয়, অর্ধেক গুলে এক।
শূন্যের উপরে অর্ধেক মুছিলে, শূন্যের উপরে অর্ধেক মুছিলে, উপরে একটি নক্তা দিলে নুন হয়ে যায়, নুন হয়ে যায়। বৈজ্ঞানিক পদ্ধতির বইয়ের মধ্যে যেরকম করি উস্তাদ রমজান আলী হুজুরের বইয়ের মধ্যে এটা এইভাবে লেখা আছে। কিভাবে? চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। আমরা এটাকে শূন্যের উপরে অর্ধেক মুছিলে, উপরে একটি নক্তা দিলে নুন হয়ে যায়, নুন হয়ে যায়। শূন্যের উপরে একটি নক্তা দিলে নুন হয়ে যায়। এই অক্ষরটা শব্দের প্রথমে দেখেন শুধু একটি কাঁটা, শব্দের প্রথমে একটি কাঁটা, মাঝখানে একটি কাঁটা। এই দেখেন অক্ষরটি কত সুন্দর। এই দেখেন, শব্দের প্রথমে একটি কাঁটার উপরে একটি নক্তা দিলে নুন হয়ে যায়, নুন হয়ে যায়। দেখেন এই যে অক্ষরগুলি আমরা চিহ্ন করতেছি, দেখেন এই যে দেখেন অক্ষরটা মিম, এটা হলো শব্দের প্রথম, এটা মাঝখানে, এটা শেষে। এই দুই রকম আবার পৃথকও পাওয়া যাবে। এই নুন অক্ষরটা দেখেন শব্দের প্রথমে, এটা কোথায় আছে? শব্দের মাঝখানে, এটা হলো শব্দের কি? শেষে। এইভাবে আমরা 5টা অক্ষর চিহ্ন করলাম। দেখেন এই অক্ষরগুলিকে যে আমরা শিখলাম, এই অক্ষরগুলি কোরআনুল মাজিদের মধ্যে কিভাবে থাকবে। দেখেন এই যে লাম, এই লাম অক্ষরটা শব্দের প্রথম বামে টান। তারপর দেখেন এই যে হামজা, তারপরে ধরেন মিম, তারপরে ধরেন নুন, এই ধরেন আলিফ। এটা দিলাম হামজাটা এখানে কাঁটার উপরে, এটা মিম, এই যে দেখেন এই নুনটা এই যে মাঝখানে। তারপরে দেখেন এই যে লাম, এই বামে টান, শব্দের প্রথমে বামে টান, শেষে দেখেন মিম। তারপরে দেখেন এই যে মিম শব্দের প্রথম, এটা হলো শেষে। দেখেন এই অক্ষরগুলি এইভাবে যদি আমরা ঠুটস্থ করতে পারি, যে সাতার ডাটির মতো লাম, মাঝখানে ডাইনে বামে দুদিক টান, তার নাম লাম, শব্দের প্রথমে বামে টান, মাঝখানে ডাইনে বামে দুদিক টান। তারপরে আমরা কি অক্ষর পড়লাম? হামজা। এই যে দেখেন হামজা অক্ষরটা এর কোনো আকৃতি বা রূপ পরিবর্তন হয় না। এই যে দেখেন আলিফ, আলিফটা আমরা এককভাবে এরকম পাবো। তারপর দেখেন এই যে দেখেন একটা মিমের সাথে যুক্ত হইল, এই দেখেন এটা মিম শব্দের প্রথম, আর এটা দেখেন আলিফ, কত সুন্দর। এই যে দেখেন এই আলিফটা আমরা দুই রকম পাবো, একটা থাকবো স্বতন্ত্র পৃথক আলাদা। এই আলিফটা দুই রকম হওয়ার কারণ একটাই, সেটা হলো যখন আলাদা থাকবে, একা থাকবে, স্বতন্ত্র পৃথক, তখন এই অক্ষরটা আপনার এই কলমের মতো অথবা উপর দিকে নিচের দিকে সোজা টান। আর যখন অক্ষরের সাথে যুক্ত হবে তখন এই ডান দিকে টান হবে। তারপরে কি অক্ষর আছে? মিম। ও মিমটা তো আমরা পড়লাম। এই যে দেখেন এটা হলো শব্দের প্রথমে, এটা কোথায় আছে? মাঝখানে। এটা কই আছে? শেষে আছে। আর একা মিমগুলি আমরা অবশ্য চিনি, কায়দা বা মক্তবের মধ্যে যেগুলো লেখা থাকে। এই দেখেন মিম। এই নুন অক্ষরটাও তাই। এই যে দেখেন শব্দের প্রথমে আছে, আবার এই শব্দের শেষে। এই দেখেন এইভাবে যদি আমরা এই 5টা অক্ষর আমরা চিহ্ন করলাম, এটা হলো আমাদের 1 নম্বর কাজ। 1 নং কাজ হইলো অক্ষরটাকে চিহ্ন করা। এই অক্ষর চিহ্ন করা পরে আমাদের যে দ্বিতীয় কাজ, এই দ্বিতীয় কাজ হইল হারকাত তানবিন সুকুন দিয়ে এটাকে বারবার তাড়াতাড়ি পড়তে হবে। এই 5টা অক্ষর যদি আমরা বারবার পড়ি, দেখেন এই লাম অক্ষরটা কিভাবে পড়ব। এটা হলো লাম, এটা আমাদের এখন দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হলো হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। দেখেন এই অক্ষরটা লাম আমরা চিহ্ন করলাম। সাতার ডাটির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। শব্দের প্রথমে বামে টান, মাঝখানে ডাইনে বামে দুই দিক টান, তার নাম লাম, তার নাম লাম। এটা ছিল আমাদের 1 নং কাজ, অক্ষর চিহ্ন করা। শুধু অক্ষরটাকে আমরা চিহ্ন করছিলাম। এখন দেখেন
আমরা এখন দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপটা কি? 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। 2 নং হলো, 2 নং কাজ হলো আমরা এই 5টা অক্ষরকে এখন কি করব? বারবার তাড়াতাড়ি পড়ব। তাড়াতাড়ি কিভাবে আমরা মুখস্থ করব, এটা ঠোঁটস্থ করলেই দেখবেন। তারপর দেখেন মিম, 2 3 4, এই দেখেন এই মিম অক্ষরটা তারপরে হলো নুন, দেখেন এই 5টা অক্ষর আমরা চিহ্ন করলাম। চিহ্ন করার পরে আমাদের কাজ কি দেখেন, এটাকে এখন হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। আমরা একটা জিনিস এখানে পড়ছিলাম, দেখেন এটা হলো পেশ, এটা কি জের, এটা হলো জবর। পেশ জের জবর এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। 2 পেশ 2 জের 2 জবর এই 3 চিহ্নকে তানবিন বলা হয়। 2 পেশের একটি রস্ব ইকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। 2 জবরের একটি আকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। দেখেন এই 3টা চিহ্নের নাম আমরা আগে বললাম। এটার নাম কি? পেশ, এটা জের, এটা কি জবর। দেখেন বাংলাতে অতি সহজ। পেশ জের জবর, এই যে দেখেন পেশ জের জবর এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। 2 পেশে 2 জের 2 জবর এই 3 চিহ্নকে তানবিন বলা হয়। 2 পেশের একটি রস্ব উকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। 2 জেরের একটি রস্ব ইকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। 2 জবরের একটি আকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। এখন দেখেন যেটা কত সহজ। এই লাম অক্ষরে বাংলা যদি ল হয়, আপনি লাম অক্ষরে বাংলা ল, লাম জবর কি? লা, লয়াকার লা, জেরে বাংলা কি? রস্বইকার, লরি শিকার কি? লি, আর লরি সুকার কি? লু। দেখেন এই লাম সাকিনের বাংলা হলো ল, ল হসন্ত হবে। এখন দেখেন এই 2 জবর ছোট্ট করে লিখে দিচ্ছি। দেখেন এই লান, একটা কি আকার আর একটা কি দন্তান্ন। এই যে দেখেন লিন, প্রত্যেকটা এরকম হবে লিন। আর লরি সুকার লু, দন্তান্ন কি হবে? লুন। এই যে এখানে দেখেন তাহলে পেশের বাংলা কি হলো? রস্ব উকার, জেরে বাংলা কি হলো? রস্ব ইকার, জবরে বাংলা কি হলো? আকার। লাম সাকিনে ল হসন্ত হবে। দেখেন লাম 2 জবর কি হলো? 1 জবরে আকার, এই যে দেখেন 1 জবরে কি হলো? আকার, আরেকটা জবরের জন্য একটা দন্তান্ন হইলো। 2 জেরে রস্ব ইকার, আরেকটা জেরের জন্য কি হলো? দন্তান্ন। 2 পেশের একটা রস্ব উকার, একটা কি হলো? দন্তান্ন। এরকম প্রতিটা অক্ষর এরকম হবে ইনশাআল্লাহ। দেখেন এখানে কত সহজ। এই অক্ষরটার নাম কি বললাম? লাম, বামের টান, ডানে বামে 2 দিক টান, তার নাম লাম। এটা আমরা মুখস্থ করব। লাম জবর লা, লাম জেরে লি, লাম পেশ লো, লাম সাকিনে ল, লাম 2 জবর লান, লাম 2 জেরে লিন, লাম 2 পেশ লুন। এটা হলো আমাদের 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ ছিল আমাদের অক্ষরটাকে চিহ্ন করছিলাম। 2 নম্বর কাজ হলো হারকাত তানবিন সুকুন, এই 3টাকে কি বলে? হারকাত। এই 2 পেশ 2 জের 2 জবরকে কি বলা হয়? তানবিন। এইটা হলো সুকুন। হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। আবার একটু দেখেন লাম জবর লা, লাম জেরে লি, লাম পেশ লো, লাম সাকিনে ল,
লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। এখন দেখেন হামজা অক্ষরটাও দেখেন ঠিক সেম একই রকম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। দেখেন এইটা আমরা এই যে আলিফের উপর জবর, এটাও আমরা হামজা ধরে পড়ব। এটা আমরা যখন একটু পরে তাজবিদ জানবো তখনই এই হামজাটা আলিফটা কেন হামজা হইলো এটা আমরা ইনশাল্লাহ জানতে পারবো। এখন শুধু আমরা এটা হামজার সাথে পড়ে নেব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম সাকিনে ম, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন সাকিনে ন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। দেখেন এই 5টা অক্ষর আমরা চিহ্ন করলাম অতি সহজেই। তারপর দেখেন আমাদের দ্বিতীয় কাজে আমরা চলে গেলাম। দ্বিতীয় কাজটা কি? 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে, দেখেন 2 হারকাত তানবিন এই সুকুন দিয়ে এটাকে বারবার পড়তে হবে, বারবার মুখস্থ করতে হবে। এটা আমরা একটু মাখরসটাও পড়ে নিব সাথে করে। হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। দেখেন এটারও মাখরজ যা, এটারও মাখরজ তা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এই লাম অক্ষরটারও মাখরজটা আমরা জানি নেব। লাম যে একবার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লাম সাকিনে ল, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম এই 2 ঠোঁট থেকে উচ্চারণ হবে। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মানে বিজা অংশ থেকে উচ্চারণ হয়। দুই ঠোঁট মিশায় পেলে উচ্চারণ হবে, তো মানে কঠিন না, সহজ অক্ষর। মিম দুই জবর মিম সাকিনি হবে ম, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন, নুন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। নুন, নুন এই নুন অক্ষরটা জিহ্বার আগাটা লাগবে তালুর সাথে, আর এটা লাগবে লাম, লাম আগার কিনারা। এটা মাখরজ পাই সেমি, কিন্তু এটার আগার কিনারা লাগবে। এটা হলো জিহ্বাটার আগাটা তালুর সাথে লাগবে। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন সাকিনে ন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। দেখেন এখানে আরেকটু দেখায় দেই। পেশের বাংলায় রস্য ও কার, জেরের বাংলায় রস্য ই কার, জবরের বাংলায় আকার হয়। 2 পেশে 2 জের 2 জবর, এই 3 চিহ্নকে তানবিন বলা হয়। 2 পেশের একটি রস্য, 2 পেশের একটি রস্য উকার, আর একটি বাংলায় দন্তা নয়। 2 জেরের একটি রস্য ইকার, আর একটি বাংলায় দন্তা নয়। 2 জবরের একটি আকার, আর একটি বাংলায় দন্তা নয়। এই ক্লাসটুকু আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব যখন চালু হবে, প্রথম পর্বটা আপনারা একটু রিভাইজ দিবেন। রিভাইজ দিয়ে আবার যখন দ্বিতীয় পর্বে যাবেন তখন দেখবেন প্রথম পর্বের পড়া অনেকগুলি আবার দ্বিতীয় পর্বে চলে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।